তো আমরা এখন চলে এসেছি লাস্ট দিন আমাদের ঘোরার পুরীর ভ্রমণে। তো আমরা আজকে ডিসাইড করেছিলাম যেদিন আমরা বাড়ি যাব তার আগে সকালবেলাটা আমরা একটু চিল্কার দিকে ঘুরে আসব। তো যেমন ভাবা তেমনই কাজ, আমরা চলে গেছিলাম চিল্কা হ্রদের উদ্দেশ্যে। আর সত্যি কথা বলতে আমরা কোনো আইডিয়া ছিল না চিল্কা হ্রদটা কেমন হবে না হবে। তো যাওয়ার সময় আমাদের খুব খিদে পাওয়া গেছিলো আর কি, তো সেই জন্য আমরা ওখানে একটা পুরি সবজি, যেহেতু পুরীতে গেছি আবারও বলছি পুরি সবজি না খেলে আর কী খেলাম, তাই পুরি সবজিটা খেয়ে আমরা আবার গাড়িতে উঠে ঘোরার দিকে রওনা দেবো। আমি পুরি আর সবজি নিয়েছি, ওদিকে দাদাও পুরি সবজি, এদিকে ধোসা আছে, ওদিকে ইডলি ধোসা পুরি সব মিলেমিশিয়ে আছে। চিলকে দেওয়ার আগে আমরা ব্রেকফাস্টে চলে যাচ্ছি, দেখা হবে চিলকায় গিয়ে। এই যে এখানে বনু ধোসা খাচ্ছে। ধোসাটা কেমন? ভালো ছিল মোটামুটি, তাই তো? এখানে ঋষির পুরি খাওয়া শেষ। কেমন ছিল ঋষি? ভালো ছিল। আর এদিকে দাদা খাচ্ছে ইডলি, যেটা আমিও খেয়েছি। কেমন ছিল? ইডলিটা ফাটাফাটি, আমারও ভালো লেগেছে। দারুণ না? অভাবনীয়। যারা খায়নি তারা মিস করে গেছে, তাই তো? নিশ্চয়ই। একদম একদম। আর এই যে আমাদের ব্লগার, যে আজকে ভিডিওটা শুরুতে করতে ভুলে গেছিল, বাট দ্যাটস ওকে, লাইফ মে হোতা रहता है। ঠিক আছে। আজকে আপনার আউটফিটটা একটু দেখান। দূরে যান, দূরে যান। হ্যাঁ, এই তো খুব সুন্দর, খুব সুন্দর। চিল্কায় সবাই দেখে অবাক হয়ে যাবে, মাথা ঘুরে পড়ে যাবে, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। এই এই দেখুন হাতি, এটা খুব সুন্দর একটা নেকলেস, আমার খুব পছন্দ হয়েছে। ব্রেসলেটটা দেখাও, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আপনার গেটআপটা আজকে খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ। মেকআপটাও খুব সুন্দর হয়েছে। ঠিক আছে। তো চিল্কা পৌঁছে গেছি আমরা। ওখানে গিয়ে আমরা টিকিট কেটে নিয়েছি। আমাদের বোটের ভাড়া নিয়েছিল ৬,২০০ টাকা, যেহেতু আমরা বড় বোট নিয়েছি আর আমরা ছিলাম ৯ জন। তো এদিকে আমরা বোটে উঠে পড়েছি। বোট সব আর কি চলতে শুরু করেছে। তো আমাদের ভীষণই প্রথম একটু ভয় লাগছিল, বাট আবার ঠিক আছে, সবাই ঠিকঠাক করে বসে যাওয়ার পরে যখন একদম স্পিডে চলছে তখন আর কোনো ভয় লাগেনি, বেশ সুন্দরভাবে আমরা যাচ্ছিলাম। আমরা এখন চিল্কা হ্রদে। তো আমরা এখন নৌকা বিহার করছি। এই যে আমার সঙ্গী সাথীদের দল, ওদিকে পুরো হ্রদটা দেখাচ্ছি অতটা পাচ্ছি, দেখতে পাচ্ছি কিনা। আমরা এখন নৌকা বিহারের আনন্দ নেব, খুব ভালো লাগছে। নাইস, কুরকুরে খাচ্ছে। ও ও রিঙ্কি দি, রিঙ্কি দি, আবার আসবে। ওই দেখো, এটা অন্য কালারের চিল নাকি এসছে, দেখো ওই তো নাকি এটা। এই ওটা কিন্তু চিল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে এই যে এই যে মা মা এদিকে দে, এদিকে দে। ও ও নাইস। ও হ্যাঁ।
চিল্কা আমার ভালো লাগার প্রধান কারণ ছিল এই পাখিদেরকে যখন আমরা খাবার দিচ্ছিলাম, স্পেশালি কুরকুরে, ওরা কুরকুরে খেতে নাকি খুব ভালোবাসে। তো তারা এক ঝাঁক ঝাঁক হয়ে এসে আমাদের পুরো নৌকাটাকে ঘুরছিল, ওটা আমি তুলতে পারিনি, এত সুন্দর লাগছিলো কি বলবো। এরপর আমরা এখান থেকে চলে গেছিলাম একটা বিচের সাইডে, বিচ বলবো না, এটা আইল্যান্ড ছিল কিছুটা। তো সেখানে গিয়ে ফার্স্টে নৌকাটাকে দাঁড় করিয়েছে। এখানেই দাদা কী সব হাবিজাবি করছে আমি জানি না, বলছে তো এখান থেকে মুক্তো প্রবাল কত কিছু দেখাচ্ছিল। অ্যাকচুয়ালি এগুলো সব ফেক। আপনাদেরকে আমি এটা জানিয়ে রাখি, অনেকেই হয়তো জানেন আবার অনেকে জানেন না। এরা কি করে, যখন ওই স্নেকগুলো মানে খিদে পায়, যখন ওরা খাওয়ার জন্য হাঁ করে, তখন ওগুলো ভেতরে নাকি ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে দেওয়ার পর অত খাবার খায়, তখন ওই জিনিসটা ভেতরে নাকি বাড়তে থাকে। কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু কিছুই অরিজিনাল নয়। অরিজিনাল মুক্তো, তারপর আরও কী কী দেখিয়েছে সেগুলো কিন্তু কিচ্ছু অরিজিনাল নয়, এগুলো পুরোপুরি ফেক একটা ব্যাপার। কিন্তু আমরা এমন ভাব করছিলাম হ্যাঁ সত্যি সত্যি ওনার একদম অরিজিনাল দেখাচ্ছে, ঠিক আছে। তো সেটা আমরা ওনাকে বুঝতে দিইনি যে আমরা সব জানি বা কিছু। তো উনি অনেক রিকোয়েস্ট করেছে, প্রথম বললো 1000 টাকা মুক্তো, তারপর সেটা বলছে 250 টাকা দিয়ে দেবে। এত অরিজিনাল যে উনি 250 টাকায় মুক্তো দিয়ে দেবে। যাই হোক, আমি কন্ট্রোভার্সিতে যাচ্ছি না। আমাদের খুবই খারাপ লাগলো যে সেন্টগুলোকে একদম ভেঙে ভেঙে দেখাচ্ছে আর সবকটা মরে যাচ্ছে। তো সেদিন আমরা বললাম দাদা আর বেশি দেখাতে হবে না, আপনি ছেড়ে দিন। তো এটা ওদের একটা মানে কি বলবো অ্যাক্টিভিটি বলতে পারেন, যে আমরা নৌকা করে যখন ওখানে যাব এই পাড়ে দাঁড় করিয়ে এই অ্যাক্টিভিটিটা ওরা দেখায়। তো যাই হোক, দেখতে তো ভালো লাগছিল, কিন্তু সত্যি কথা বলতে এগুলো ভীষণই ফেক। আপনারা কেউ কিন্তু এগুলোর মধ্যে পড়বেন না। দেখুন মুক্তো বেরিয়ে চলে এলো। এরপর আরও কিছু কিছু হাতে যতটুকু মানে পেরেছিলাম আমি দেখিয়েছি, ভিডিওতে দেখবেন আপনারা। এগুলো কিন্তু কিচ্ছু অরিজিনাল নয়। कितने का 850। अभी कहानी खत्म हो गया है, फिर पूछ रहा है। सबको देख रहा है। লাল কলা কোলার মধ্যে, কি করে হয় এত সুন্দর। मेरे हिसाब से कम देख के जाओ। देखो 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 देखो, सबको देख रहा है। जैसे अपना माँ का पेट में बच्चा निकलता है, सबको देख रहा है ना, सबको दिखाई जैसे। देखो निकाल के बता रहा हूँ आप लोग को। এটা হচ্ছে শেষ প্রবাল, হোয়াইট করে। আরে না, এটা দেখি একটুখানি। प्रबाल का पहचान क्या होता है एक बार देखो। 20 फीट के पानी के नीचे उसको फेंको, अगर देखो आपका चमक पानी के बाहर अगर आए वो सही होता है। सबको देख रहा है। বাপ রে, ওই দেখ নীল চক 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 চক। হ্যাঁ সত্যি তাই। এটা কত দাম? এটা কিतना प्राइस है? 2300। 2300 টাকা। দারুণ এটা, আমি এটা ধরি। এটা ফটো তুলো, এগুলো অরিজিনাল পাওয়া যাবে না। এটা ফটো তোলো। তোমার দেখা এরকম না। দারুণ, এ নাও বৌদি দেখো, কি দারুণ। হ্যাঁ এগুলো মনে হয় যে সে লাইট ফাইটে যে বাচ্চারা খেলে। কি দারুণ দেখতে। দেখি দাও, দেখি দে না মনু দে। যখন বড় হয় ওই জিনিসটা আস্তে আস্তে ওই যে জেল টাইপের শরীর থেকে বেরোয়, সেটা ওর উপর কোটিং করতে করতে আমার না পলাও দরকার। আমরা মরে সোনা গয়না থেকে এগুলো বেশি ভালো লাগে। মরে যায়।
আছে 200 আছে সব দিয়ে এটা ছোটটা দাদা যেটা লাফা ছিল এরকম ওইটা জ্যান্ত মাছ আছে এগুলো ডিজাইনটা চুড়ি ফ্রাই করে বা রান্না করে যেভাবে বলবেন ওরা করে দেবে। আমরা যে অর্ডার দিয়ে এসেছি ও এখানে এমনি খাওয়ার জন্য এমনি এইটা পাসপোর্টের মতন পাওয়া যায় আপনি টেস্ট করবেন না ताजा वाला चिंगड़ी पाए खंड मेनू तो दे दी तब दे दिया খায় অর্ডার করে দিন সবাই মাছ দেখছিল আর আমরা এদিকে দোলনা চড়ছিলাম। তো সোনু পাকুবুড়ি সব একটু দোলনা চড়ে নিল আর আমাদের অবস্থা দেখুন, আমরা এখন বিচটার দিকে যাচ্ছি। অসাধারণ ছিল, চলুন দেখাচ্ছি বিচটা কেমন ছিল। হ্যাঁ কালারটা দেখবি হ্যাঁ হ্যাঁ ব্রাউন দাদা না থাকলে আমাদের এত ভালো ফটো ভিডিও কিছু আসতো না, একদম কোনো স্মৃতিই থাকতো না। এটা তো কাকুও বলছে। হ্যাঁ দাদাই সব, দাদা না থাকলে আমাদের এই টিপটা তো ভালো হতো না। একদম এত দায়িত্ব নিয়ে করার জন্য ধন্যবাদ। হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্পিচ হয়ে গেছে, ঠিক আছে। এবার হাততালি দেবো তো। হাততালি। আমরা বিচের আমরা এখন বিচের কাছে চলে এসেছি। এখানে আমরা ছাড়া কেউ নেই। আপনারা যদি এরকম ফাঁকা বিচে আসতে চান তাহলে আপনাদের চিল্কা ট্রিপটা করতেই হবে। অবশ্যই চিল্কা ট্রিপটা করবেন, আপনাদের ভুল ধারণা ভাঙবে চিল্কার ব্যাপারে। চিল্কা যে কতটা সুন্দর আর অনেক কিছু এক্সপ্লোর করার আছে, অপূর্ব সুন্দর। এখানে আমরা ছাড়া আর কেউ নেই, খুবই সুন্দর লাগছে। এরকম সুন্দর অফবিট জায়গা পুরীতে এসে যদি ঘুরতে চান তাহলে অবশ্যই চিল্কায় আসুন। চিল্কা ঘোরা শেষ। এই নৌকা বিহারটা আমাদের 4 ঘন্টার জন্য ছিল, তো 4 ঘন্টার বেশি আমরা হয়তো থেকেছিলাম, তো তাই জন্য আমরা তাড়াতাড়ি করে সবাই আবার নৌকায় উঠে পড়েছি। এই যে আমাদের পুরো টিমটা রয়েছে সাথে। এবার আমরা পাড়ের দিকে যাচ্ছি। পাড়ের দিকে যাওয়ার পরে আমরা লাঞ্চ করে নেব ওখানে বসে। আমি বলবো না আমার ইজ্জত का सवाल है टेस्ट करो ना আগে আমাদের লাঞ্চ টাইম চলে এসেছে, সব খাবার দাবারও চলে এসেছে, এখন আমরা খাবো। তুমি খাও। হ্যাঁ খাও খাও। লাঞ্চে ছিল ডাল ভাত, আলু ভাজা আর চিল্কা স্পেশাল ফিশ। সত্যি কথা বলতে কেউ খাবেন না, একদম ভালো ছিল না। ওর থেকে আমরা যে আইল্যান্ডটা নামিয়েছিল, যেখানে চিংড়ি ভেটকি দেখছিলাম, আপনারা চাইলে ওখানে বসে মাছ কিনে রান্না করে খাওয়া দাওয়া করবেন, ওটা বেশি ভালো হবে। চিল্কা ঘুরে এসে আমরা হোটেলে পৌঁছালাম, তখন বাজে প্রায় 4টে। আর তারপর আমরা সবাই একটু ফ্রেশ হয়ে নিয়েছি। নেওয়ার পরে গাঙ্গুরামের খাঁচা কিনেছি, কিনে গাড়িটাকে ডেকে এনেছিলাম। এই গাড়িতে আমরা সব মালপত্র তুলে দিয়ে আমরা স্টেশনের দিকে রওনা দিচ্ছি। আজকে শেষ পুরীর জার্নি, আমরা এখন বাড়ি ফিরছি। এখন আমরা আইআরসিটিসির বিখ্যাত খাবার অর্ডার করেছি, সেটা আমরা এখন খাবো। খাওয়ার পরে আমরা সকালে বাড়ি বসে যাবো। তাই তো দাদা? চলো এখানে বসো, শোনো আমি বসো। এই নে, এটা এটা একটা ইসে দিতে আমাদের এখানে একটা রাখ। হ্যাঁ এই নাও দাও, আর একটা হচ্ছে এই নে বল। রাতটা বেশ ভালোই কাটলো, ডিনার ফিনার করা হয়ে গেছে। এই আমরা সকালে পৌঁছে গেছি হাওড়া। তো ব্লগটা আর বেশি টানছি না, আমার ব্লগ অনেক বড় হয়ে যাচ্ছে, জানি না কেন, সবটাই দেখাতে চাইছি আপনাদের সবাইকে। সবার সাথে অ্যাকচুয়ালি ভালো লাগলে শেয়ার করতে তো ভালো লাগে সব কিছু, তাই জন্যই আর কি ব্লগগুলো বড় হয়ে যাচ্ছে। দেখা হবে নতুন কোনো ব্লগে, আর ততক্ষণ আপনারা ভালো থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন।